হ্যালো বন্ধুগণ, টার্গেট জব ফর অল এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে এসেছি তা তোমরা আজকে দেখতেই পাচ্ছ। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি এর পক্ষ থেকে যে নর্সেট বা নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয় তারই নোটিফিকেশন পাবলিশ হয়েছে 1 আগস্ট। এবার দেখে নিই যে এই টেস্টের বা এই নর্সেট এক্সামের কী কী ক্রাইটেরিয়া আছে। দেখো, প্রথমে দেওয়া আছে যে এর পে ম্যাট্রিক্স কত, লেভেল 7 আর 9,300 থেকে 34,800 টাকা, এবং গ্রেড পে কত আছে 4,600 টাকা। গ্রুপ বি পোস্টের চাকরি, যেটা খুব একটা রেসপেক্টেড চাকরি নার্সিংয়ের। তাও দেখে নিই প্রথমেই যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী আছে। না, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখো দেওয়া আছে যে বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং হতে হবে, এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ে তার নাম থাকতে হবে, অথবা পোস্ট বেসিক বা পোস্ট সার্টিফিকেট বিএসসি হলেও হবে। এছাড়াও যারা জিএনএম করেছে, জিএনএম তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অন্তত 50টা বেডে হসপিটালে কাজ করেছে এরকম হসপিটালে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এবং যে হসপিটালে কাজ করেছে বা করছে সেই হসপিটাল থেকে অবশ্যই এনওসি লাগবে। এবার চলে আসি, অনেকে এরকম হতে পারে যে বিএসসি করেছো তারপর কোনো হসপিটালে চাকরি করছো, তো তাদের ক্ষেত্রে তারা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে। তো আমার স্পেশাল যে রেকমেন্ডেশন বা ওপিনিয়ন সেটাই, যাদের বিএসসি অনার্স আছে বা বিএসসি নার্সিং আছে তারা এই জবে অ্যাপ্লাই করার জন্য বেসিক্যালি এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারো, নাও পারো, এক্সপিরিয়েন্স ছাড়াও অ্যাপ্লাই করা যাবে। তো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক এরকম আছে যারা বিএসসি নার্সিং করেছে প্লাস 2 বছর এক্সপিরিয়েন্স ছিল, সেই এক্সপিরিয়েন্স দেওয়ার সময় যখন দিয়েছে তখন সেই যেখানে জব করতো ওখান থেকে তারা 2 বছরের জব করার পর এনওসি দেয়নি। সেই কারণে আমার মনে হয় যারা যেখানে জব করছো এটা অ্যাপ্লাই করতেই পারো, এক্সপিরিয়েন্স শো করতেই পারো, তবে তাই শুধু বিএসসি করা আছে তারা শুধু বিএসসি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখে নিই যে এজ লিমিট কী আছে। দেখো, এজ লিমিট বলা আছে যে ফর অল এমস, সব এমসের জন্যই কী আছে না 18 থেকে 30 এই বয়সের মধ্যে হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস কী দেওয়া আছে দেখো, জেনারেল ওবিসির জন্য হচ্ছে 3,000 টাকা, এসসি এসটি বা এডব্লিউএসের জন্য হচ্ছে 2,400 টাকা, আর যারা হচ্ছে পিডব্লিউডি তাদের কোনো টাকা লাগবে না। আচ্ছা, এরপর কবে পরীক্ষা কীভাবে হবে না পরীক্ষা কবে হবে দেখো লেখা আছে অনলাইন সিবিটি স্টেজ নর্সেট প্রিলিমিনারি। নর্সেট 2টো ফেজে পরীক্ষা হয়, ফেজ 1 এবং ফেজ 2, দুটো পরীক্ষায় অনলাইনে হবে এমসিকিউর মাধ্যমে। সেখানে প্রিলিমিনারি যে টেস্ট হবে তার ডেট দিয়ে দিয়েছে, 15 সেপ্টেম্বর 2024 সানডে পড়েছে, এবং স্টেজ 2 নর্সেট মেন্স পরীক্ষা যেটা সেটা হচ্ছে 4 অক্টোবর 2024 ফ্রাইডে, ওটা হচ্ছে শুক্রবার পড়েছে। তো আমার মতে নার্সিংদের সবচেয়ে বেস্ট রেসপেক্টেড পোস্টের পরীক্ষা হয় সেটা নর্সেট এক্সাম। এটা কোয়ালিফাই করাও একটু কঠিন, বাট এই পরীক্ষাটা পাস করার পর যে পোস্টটা তোমাকে দেবে গ্রুপ বি পোস্টের এমসের, যথেষ্ট রেসপেক্টেড পোস্ট। আর নেক্সট চলে আসি যে কী কন্ডিশন আছে। দেখো, এখানে বলা আছে যে 1/8 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, চলবে কত 21/8/2024 পর্যন্ত। তা যারা ইন্টারেস্টেড, যাদের বিএসসি করা আছে এবং জিএনএম প্লাস 2 বছর এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। এছাড়াও কী কী আছে না, এবার দেখে নিই যে যেমন অনলাইনে পরীক্ষা, অনলাইনে যেটা নিয়ম আছে, ফর্ম ফিল আপ করতে গেলে তোমার কী বলবো নিজস্ব যে সিগনেচার ফটো সেগুলো আপলোড করতে গেলে এখানে দেওয়া আছে। এবার এজ রিল্যাক্সেশন সেটা কি না, এটা কাস্ট এসসি এসটি ওবিসি অনুযায়ী ছাড় পাওয়া যায়, সেটা এখানে ছাড় পাওয়া যাবে। দেখো এখানে দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতে যে এসসি এসটি এবং ওবিসির জন্য যে ছাড় হয়, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য আলাদা রুলস দেওয়া আছে। এবার চলে আসি তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে, আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশনে। দেখো দেওয়া আছে এখানে যে www.aimsexam.ac.in এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার নেক্সট চলে আসি যে পরীক্ষার প্যাটার্ন কীরকম হবে। দেখো লেখা আছে প্যাটার্ন স্কিম অফ এক্সামিনেশান। প্যাটার্ন কী আছে, নর্সেট এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড ইন 2 সাকসেসিভ স্টেজ অ্যাজ ডেসক্রাইব বিলো। যেটা আমি আগেই বলেছি যে নর্সেট 2টো স্টেজে হয়, ফেজ 1 এবং ফেজ 2। ফেজ 1 হচ্ছে প্রিলিমিনারি, ফেজ 2 হচ্ছে মেন। তো পরীক্ষা যে প্রিলিমিনারি হবে সেই প্রিলিতে কী কী জিনিস থাকবে দেখো। প্রিলিমিনারিতে বলা আছে কি যে কোয়ালিফাই এক্সামিনেশন, এটা কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ এই নাম্বারটা মেনে যোগ হবে না। হোয়ার ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য টেস্ট উইল বি অ্যাপিয়ার ইন দ্য স্টেজ 2 নর্সেট মেন, অর্থাৎ যে প্রিলিমিনারি পাস করবে বা কোয়ালিফাই করবে সে স্টেজ 2তে বসতে পারবে বা মেনে বসতে পারবে। সাবজেক্ট টু কন্ডিশন ডেসক্রাইব বিলো ফর এ প্রিপারেশন ফর দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট কল ফর স্টেজ 2, যেটা বললাম ওটাই যে স্টেজ 1-এ পাস করলে স্টেজ 2টাকে ডাকা হবে। নেক্সট কী আছে, নর্সেট প্রিলিমিনারি উইল বি ইউজড ফর ডিসাইডিং মেরিট র্যাঙ্ক ফর ফাইনাল সিলেকশন। নর্সের প্রিলিমিনারি আছে, প্রিলিমিনারি পরীক্ষা কখনোই ফাইনাল পরীক্ষার জন্য এলিজিবল নয়, ওটা একটা স্ক্রিনিং টেস্ট। ফেজ 1-এ পাস করলে তবে তুমি ফেজ 2-এ বসতে পারবে, জাস্ট এইটুকুই। কী আছে না, ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি 90 মিনিট, অর্থাৎ তোমার 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। কোশ্চেন থাকবে কটা না 100 MCQ। দেখো লেখা আছে এখানে 100 MCQ অফ 100 মার্কস,
উইথ 4 অল্টারনেটিভ ফর ইচ কোয়েশ্চেন। অর্থাৎ 100 কোশ্চেন হবে 100 মার্কসের, যেখানে টাইম হবে 90 মিনিট বা 1.5 ঘন্টা। 4টে করে অল্টারনেটিভ থাকবে, বা এ বি সি ডি 4টে এমসিকিউ থাকবে। তো লেখা আছে 20 এমসিকিউ রিলেটেড টু জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড, অর্থাৎ জেনারেল নলেজ থাকবে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন থাকতে পারে, জেনারেল সায়েন্সে কোশ্চেন থাকতে পারে। জেনারেল নলেজ মিনস সব কিছু নিয়ে কোশ্চেন থাকতে পারে, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স সব নিয়ে থাকবে। অ্যাপটিটিউড মানে ম্যাথ বা জিআই এসব থাকতে পারে। নেক্সট কী হবে না, বলছে 80 এমসিকিউ 80 এমসিকিউ রিলেটেড টু দ্য সিলেবাস নার্সিং কোর্স বিং টট অ্যাট দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন লেভেল, অর্থাৎ তোমার জিএনএম অথবা বিএসসি লেভেল যে পড়াশোনা আছে সেখান থেকে 80 থাকবে। তাহলে 20 নাম্বার হলো জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড থাকবে, আর 80 নাম্বার থাকবে তোমার হচ্ছে নার্সিং প্রফেশনের উপর ডিপেন্ড করে। এবার এর সঙ্গে কী থাকবে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্কস ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ 4টে অপশন থাকবে, আগেই বলে দিয়েছি ABCD। 4টে অপশনের মধ্যে একটা অপশন কারেক্ট হবে। যদি তুমি কোশ্চেন ভুল করো তো প্রতি 3টা কোশ্চেনে 1 নাম্বার তোমার কাটা যাবে, অর্থাৎ প্রতি কোশ্চেন ভুলের জন্য 0.33 মার্কস হচ্ছে কাটা যাবে। কোয়েশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 5 সেকশন ইচ অফ 18 মিনিট ডিউরেশন হোয়ার ইচ সেকশন উইল কন্টেন 20 কোশ্চেন। অর্থাৎ এই 100 নম্বরের কোশ্চেন এটা কীভাবে 5 × 100 কীভাবে 5টাকে ভাগ করা থাকবে, প্রতি 20টা কোশ্চেনের জন্য 18 মিনিট করে টাইম থাকবে। অর্থাৎ এরকম হবে, ফার্স্ট সেকশন ধরো 20টা কোশ্চেন আছে, তারপরে সেকেন্ড কোশ্চেনে 20টা কোশ্চেন আছে, তো ফার্স্ট কোশ্চেনে 20টা কোশ্চেনের টাইম হচ্ছে 18 মিনিট। এই 18 মিনিট কমপ্লিট করার পরেই তবে তুমি সেকেন্ড সেকশন হচ্ছে যেতে পারবে। তো নেক্সট চলে আসি, তারপরে কী বলেছে যে কোয়েশ্চেন যে দেয়ার উইল বি সিকোয়েন্স ইন হুইচ ইচ সেকশন উইল বি এনাবেল টু ভিউ অ্যান্সার কোয়েশ্চেন, অ্যাক্সেস টু ভিজিবল অ্যাক্টিভ পার্ট টু ভিউ অ্যান্সার উইল বি ডিসেবল আফটার ল্যাপস অফ সেট ডিউরেশন অ্যান্ড নেক্সট সেকশন উইল বি অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড ভিজিবল টু সো অন। যেটা আমি বললাম যে একটা সেকশন তুমি কমপ্লিট করার পর তবেই নেক্সট সেকশনে তুমি যেতে পারবে। প্রথমে লেখা আছে এক্সামিনেশন উইল বি সাবমিটেড অটোমেটিক্যালি, অর্থাৎ পরীক্ষা হয়ে যাওয়ার পর, মানে টাইম তোমার 90 মিনিট আছে, এই 90 মিনিট যখন তোমার কমপ্লিট হবে তুমি না চাইলেও অটোমেটিক্যালি পরীক্ষা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, পরে লেখা আছে যে you will not to be allowed to view or answer any question section rather than currently active visible part, অর্থাৎ যেই সেকশনে পরীক্ষা দিচ্ছি আমি ওই সেকশনে বাদ দিয়ে পরের সেকশনে কী আছে এটা দেখা যাবে না, মানে একটা সেকশন শেষ করলে তবেই পরেরটা দেখা যাবে। এবার দেখো যে কত মার্কস পেতে পারলে তত তুমি কোয়ালিফাই করবে পিলিতে। তবে লেখা আছে এখানে দি কোয়ালিফাইং মার্কস দ্য স্টেজ 1 অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি 50%, অর্থাৎ তোমার যদি 100 পরীক্ষা হয় তোমাকে পেতে হবে 50 ইয়ার এবং EWS দুজনে 50 পেতে হবে, তবে তুমি ফেজ 2 বা মেন পরীক্ষায় কোয়ালিফাই করবে। আচ্ছা, 45% OBC, 40% SC ST। আচ্ছা, ধরো এরকম হলো যে কোনো স্টুডেন্টই 50% পেলো না, তখন কিন্তু কোনো স্টুডেন্টই আর সেকেন্ড স্টেজ বা মেন পরীক্ষায় বসতে পারবে না। সেন্ট্রালি এগুলো স্ট্রিক্টলি নিয়ম যে 50% পেলে তুমি পাস করবে, 50% না পেলে তুমি পাস করবে না। তাতে কেউ পাস না করলে ঘুরে যাওয়া পরীক্ষা হবে, কিন্তু এরকম নয় যে কেউ 50 পায়নি বলে 49-এ পাস করে গেল, এরকম কিন্তু হবে না। আচ্ছা, নেক্সট চলে আসি যে প্রিপারেশন লিস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর স্টেজ 2, বলছে ক্যান্ডিডেট কোয়ালিফাইড অ্যাজ পার স্কিম এক্সামিনেশন ইন স্টেজ 1 ইকুয়াল টু 5 টাইমস দ্য টোটাল সিট অফ ইচ ক্যাটাগরি, অর্থাৎ স্টেজ 1-এ যারা পাস করবে সেই স্টেজ 1-এর পাস করার সংখ্যা গুণিত 5, এই 5 গুণ পরীক্ষার থেকে স্টেজ 2-তে বসতে দেওয়া হবে। তাই দেখে নিই স্টেজ 2 কী বলেছে না, নট সেট মেন বা স্কিম এক্সামিনেশন স্টেজ 2, যেখানে পরীক্ষা হবে কি দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন শ্যাল বি 180 মিনিট, তা আগে ছিল 90 মিনিট মানে 1.5 ঘন্টা, 180 মিনিট মানে 3 ঘন্টা। 160 MCQ for 160 marks with 4 alternative for each question related to the subject covering the entire syllabus of nursing course being taught at the essential qualification level, focused toward case scenario based question for testing nursing skill competency, অর্থাৎ এখানে 180 মিনিট মানে 3 ঘন্টা, যেখানে 160টা MCQ থাকবে এবং প্রতিটা MCQর জন্য 4টে অপশন থাকবে ABCD, এই 4টে অপশন তোমাকে দেওয়া হবে, তার মধ্যে একটা কারেক্ট, একটা কোশ্চেন হচ্ছে কারেক্ট হবে। এবং এখানে কি আছে, যেমন প্রিলিমিনারি কী ছিল 80 আর 20 ছিল, যে 80 নাম্বার হবে নার্সিং থেকে, 20 নাম্বার আছে অ্যাপটিটিউড জেনারেল নলেজ এসব থাকবে। এখানে কিন্তু পুরোটাই হবে নার্সিং যে সিনারিও বেস কোশ্চেন, কেস স্টাডির উপর কোশ্চেন হবে, অর্থাৎ নার্সিংয়ের কোশ্চেনগুলো ডেপথে পড়াশোনা করতে হবে। নেক্সট দেখো দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1/3 মার্কস ফর ইচ রং অ্যান্সার, একই রকম যেটা আগে ছিল যে প্রতি কোশ্চেন ভুল হলে 0.33 মার্কস তোমার কাটা যাবে। তারপরে কী আছে না, কোয়েশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন 4 সেকশন অফ 45 মিনিটস ইচ কন্টেনিং 40 কোশ্চেন বা 40 কোশ্চেন, এটা আগে ছিল, এটা একটু আলাদা। ওখানে ছিল কি যে 100 কোশ্চেন, তার হচ্ছে 20টা করে কোশ্চেন থাকে, 5 × 100 18 মিনিট করে। এখানে কীভাবে হবে না, এখানে হচ্ছে যে 4টা সেকশনে ভাগ থাকবে, 45 মিনিট করে থাকবে, তার সঙ্গে 40টা কোশ্চেন, মানে 40টা কোশ্চেন টাইম 45 মিনিট। সেম ক্রাইটেরিয়া, তুমি প্রথম সেকশন পাস মানে কমপ্লিট না করলে বা টাইম তোমার 45 মিনিট না হলে তুমি পরের পার্টটা দেখতে পাবে না। দেখো লেখা আছে একই আগে বলেছি, দেয়ার উইল বি সিকোয়েন্স ইন হুইচ ইচ সেকশন উইচ উইল বি এনাবেল টু ভিউ অ্যান্সার কোশ্চেন, অ্যাক্সেস টু ভিজিবল অ্যাক্টিভ পার্ট টু ভিউ আর অ্যান্সার উইল বি ডিসেবল আফটার দ্য সেট ডিউরেশন এক্সপায়ার অ্যান্ড নেক্সট সেকশন উইল বি অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড ভিজিবল সো অন। অর্থাৎ ওই এটা আগে বললাম যে প্রথমেই তোমাকে
যে সেকশন 1 45 মিনিটে কমপ্লিট করতে হবে 40 কোশ্চেন, তবেই সেকেন্ড সেকশনটা অ্যাক্টিভ হবে। এরকম 4টা সেকশন থাকবে, মোট 160 নাম্বার থাকবে। আচ্ছা, এবার দেখে নিই যে কোয়ালিফাইং মার্কস কী বলেছে। যে কোয়ালিফাইং পার্সেন্টেজ মার্কস নট সেট এক্সামিনেশন উইল বি 50%, প্রিলিতেও ছিল 50%, এখানেও 50%, 50% ফর ইডব্লিউএস অ্যান্ড ইউআর, 45% ফর ওবিসি, 40% ফর এসসি এবং এসটি। তো এইটা করলেই তবে তুমি হচ্ছে কোয়ালিফাই করবে। দেখো পরে দেখি আর কী আছে। আচ্ছা, রেজলিউশন অফ দ্য টাই কেস, যদি টাই হয় সেক্ষেত্রে কতগুলো নিয়ম আছে এখানে দেওয়া আছে। যে তোমার বেসিক্যালি ফার্স্ট বাই ইউজিং ডেট অফ বার্থ হচ্ছে দেখা হবে যে তার বয়স বেশি বড় আছে, তারপরে তার রং অ্যান্সার কত আছে এভাবে দেখা হয়। তো সিলেবাস কী আছে, সিলেবাস তোমাদের দেখো নার্সিং যে তোমার পড়াশোনা করেছো সেই বিএসসি নার্সিং বা জিএনএমের যা যা সিলেবাস সেই সিলেবাসই আছে। আর অ্যাপ্লাই কীভাবে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে হচ্ছে প্রত্যেককে আগেই বলেছিলাম যে অল ক্যান্ডিডেট who wish to apply for the recruitment for the post of nursing officer as per above details required to apply online not set examination conducted by AIIMS New Delhi on the website কত তো দেওয়া আছে www.aimsexam.ac.in। এই সাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারা যারা অবশ্যই মানে বিএসসি করেছো এবং জিএনএম প্লাস 2 বছর এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই পরীক্ষাটা অ্যাপ্লাই করো। এই পরীক্ষায় পাস ফেল করা বড় ব্যাপার নয়, এই পরীক্ষাটায় বসলে তোমরা বুঝতে পারবে যে কী টাইপের কোশ্চেন হয় এবং এই পরীক্ষার সঙ্গে অন্য পরীক্ষার লিঙ্ক থাকে। তো একটা সেন্ট্রাল পরীক্ষা বা স্টেটের পরীক্ষাতে এক্সাম দিলে তোমরা আরও 5টা পরীক্ষা কীভাবে কোশ্চেন হয় তার একটা প্যাটার্ন বুঝতে পারবে। তাই প্রত্যেকের রিকোয়েস্ট তোমার এই পরীক্ষাটা অ্যাপ্লাই করো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।